শ্রীমতী রাধারানী আমার সখীদেরকে অন্দরে নিয়ে গিয়ে আজ কি করছেন না সুন্দর করে একটা রতন আসন পেতে দিয়ে আজ সখীদেরকে বসতে দিচ্ছে। ওগো কত না যতনে রতন আসনে সখী ওরে মরমে সখী কত না যতনে রতন আসনে বসালো যতন করি বলে আই আই সখী বসরে তোরা আই আই সখী বসরে তোরা আজ রতনে আসো পেতে বলে আজ আই আই সখী বসরে তোরা বলে আই আই সখী বসরে তোরা বলে আই আই সখী বসরে তোরা হরি বল জয় গুরু হরি বল আজ রাধারানী আমারে বলে ওরে ললিতায় ওরে বিমলায় ওরে কমলায় ওরে সুমঙ্গলা তোরা আজ প্রভাত কালে আমার মন্দিরে এলি সখী তোরা যখন আজ আমার মন্দিরে প্রভাত কালে এসেছিস আমার কি হবে জানিস সখী আজ দিন তো আমার ভালোই যাবে ও বাবা বলি প্রভাত কালে যদি কোনো সাধু গুরু বৈষ্ণবকে দর্শন করি তাহলে তার মতো ভালো দিন আর নেই কি গো বাবা তাই তো বলি প্রভাত কালে যদি আমার গৃহে কোনো সাধু গুরু বৈষ্ণব আসেন তাহলে তো তার মতো ভাগ্য নেই কারণ শত শত জন্মের ফলে কোন গৃহে কোন সাধু গুরু বৈষ্ণব মেলে কি গো বাবা আর এখনকার আমাদের মায়েদের ঘরে যদি প্রভাত কালে কোনো বৈষ্ণব যায় আরে বাবা রে এখনো বাসি পাঠ হয়নি আর ওই কি জানি বাবা ওই সাধু ওই বাবাজি এসে বসেছে কি গো মা বলবো না বলে আমাদের এখন বাসি পাঠ হয়নি আর ওই হরি গান দিতে এসেছে মালা করো তিলক করো নাম করো ঝোলা করো কি জ্বালা কি গো মা তাই তো যদি কেউ ধরুন এখনো কাজ হয়নি এসে যদি কোনো বৈষ্ণব বলে ও মাইরা হরি নাম করো কৃষ্ণ নাম করো ভালো লাগবে লাগবে না কি হবে গা জ্বলে যাবে গা জ্বলে যাবে কারণ আমাদের এই কলির জীব আমরা হরি নামটি শুনতে চাই না একবার ভেবে দেখুন তো বাবা যে কাল নিদ্রায় আমরা সারা নিশি ঘুমিয়েছিলাম আর ঘুমানোর দ্বারা আমরা হরিকে ভুলে গিয়েছিলাম আর সেই শ্রী হরিকে মনে করানোর জন্য যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আমাদের বাড়িতে আসে তাহলে সেটা তো আমাদের পরম সৌভাগ্য যে আমাদেরকে চৈতন্য দান করতে এসেছেন। সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রিত করলে কি হবে না তাদের চরণের ধুলি যদি
যদি আমরা মস্তকে ধারণ করতে পারি আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। ভগবান কি বলেছে, আমা হতে আমার ভক্ত বড়। তাই সেই ভক্তের শ্রী চরণের ধুলি যদি আমরা অঙ্গে মাখতে পারি তাহলে আমরা ধন্যাতি ধন্য হব, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু আমরা কলির জীব, যদি কোনো সাধুগুরু বৈষ্ণব এমন সময় বাড়িতে আসে তাহলে আমাদের জ্বালা বড় বেড়ে যায়। কিন্তু রাধারানী আমার কিন্তু উল্টো কথা বলছেন। রাধারানী আমার বলছে, সখী রে, তোদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী আমার গৃহে যখন এসেছে, সখী রে, কারো দিন যাক বা না যাক আমার কি হবে জানিস, ওর দিনে তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, কারো ভালো যাকে বা না যাক দিন তো আমার ভালোই যাবে, কারো ভালো যাকে বানা যাক, দিন তো আমার ভালো যাবে। রাধারানী আমারে বলে, ওরে শ্যামলাই ওরে বিমলা রে, শ্যামলা রে, ও শ্যামলা বিমলা সখী, তোদের কাছে আমি একটা বিনয় করি, একটা কথা বলবো সখী, তুই রাখবি। শ্যামলা বিমলা বলে, ওরে রাই, আমরা তোর আজ্ঞাদাসী, আমরা তোর আজ্ঞাদাসী, তোরা আমাকে আজ্ঞা কর, তোর আদেশ আমরা পালন করব। কিন্তু সখী তুই এমন করে কেন বলছিস, বল বল। রাধারানী আমার কেঁদে কেঁদে বলে, সখী তুই তো ভালোভাবে জানিস আমি কেমন ঘরে বাস করি, আমি কেমন ঘরে বাস করে, আমি এমন ঘরে বাস করি যেখানে কৃষ্ণ কথা শ্রবণ করতে পাই না, কৃষ্ণ কথা শ্রবণ করিতে পাই না, আমি এমন ঘরে বাস করি যেখানে দুটি হরি কথা শুনতে পাই না, এখানে দুটো হরি কথা শুনিতে পাই না, আমার যদি কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছা করে, ইচ্ছা করে, সখী আমার যদি কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছা করে আমি কাঁদতে পাই না, আমাকে ধোঁয়ারে ছেলে কাঁদতে হয় সখী রে। তাই বলি সখী, তোদের কাছে আমি একটা বিনয় করি, আজ যখন তোরা এসেছিস, তোরা এলে তো আমি দুটি হরি কথা কৃষ্ণ কথা শুনতে পাই, তাই সখী আমায় কথা দে যেন এমনি ভাবে তোরা নিতুই আসবি, আর নিতুই তোরা আমার মন্দিরে এসে কি করবি জানিস, আমায় কৃষ্ণ কথা শোনাবি রে, কৃষ্ণ কথা শোনাবি রে, কৃষ্ণ কথা শোনাবি রে, বলে বলে সখী বলি রে তোরা কৃষ্ণ কথা শোনাবি